হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি আজ তোমাদের তোমরা যারা যারা শিবতনু বিশ্ব ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পেপারটা যে রয়েছে বেঙ্গলি পেপার, সেখান থেকে আমি তোমাদের যে বৈষ্ণব পদাবলী যে আছে, বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পদ নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই দেখে আসবে। আজ আমি এই বৈষ্ণব পদাবলী থেকে, এটা 3 নম্বর ক্লাস আমার, বৈষ্ণব পদাবলী থেকে যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে। ঠিক আছে, এই পদটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আলোচনাটি শুরু করছি। দেখো, আলোচনাটা শুরু করার আগে তোমাদের বলে রাখি একটু, তোমাদের এক্সামে যখন এই বৈষ্ণব পদাবলী থেকে আর কি আসে কোশ্চেন, তখন বলে দেয় এরকম একটা পদ দিয়ে দেবে। ঠিক আছে, পদের প্রথম লাইনটা দিয়ে দেবে, তার সঙ্গে বলবে এই পদটি কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ, উদ্ধৃত অংশটি ব্যাখ্যা করে বা তাৎপর্য বলে, এবার বা ভাব সংক্ষেপ আলোচনা করে। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে। সেটারই অ্যান্সার নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা একটু পদটা দেখে নিই। মানে কিন্তু এরকম মাঝে মধ্যে পদটা তুলে ধরে দিয়ে দেয়, বলে পদটা সম্পূর্ণ লিখবে। দেখো বলছে এই যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, পদটা প্রথমে আমি পড়ছি। বলছে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পুরো মুঘল অবলম্ব শ্বেত মকরন্দ বিন্দু বিন্দু চূড়াত বিকশিত ভাব ভাব স্কন্ধ। বলছে কি দেখলো নরপার গৌর কিশোর অভিনব হেমকল্প তরু সঞ্চুর সুরধরি তীরে পূজর। বলছে চঞ্চল চরণ কমল তলে ঝঙ্কর ভক্ত ভ্রমণ ভোর পরিমলে লুব্ধ সুর ভাবই অহর্নিশি রক্ত আলো অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথপুর তারক চরণে দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস। ঠিক আছে, তো এই যে পদটা যে দেখছো গোবিন্দ দাস রবিপুর, এই যে পদটা যে আছে, এই পদটাই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো প্রথমে বলেছি এই পদের প্রথম লাইনটা দিয়ে দিয়ে বলবে কোন কবির রচিত কোন পর্যায়ের পদ, সেটারই অ্যান্সারটা এখানে বলা রয়েছে। দেখো আমরা দেখবো বৈষ্ণব কবি গোবিন্দ দাসের রচিত পদটি, এটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। ঠিক আছে, অ্যান্সারটা কিন্তু এখানে আছে। এই যে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে যে রয়েছে, এটা হচ্ছে গোবিন্দ দাসের রচিত, তার সঙ্গে আমরা দেখবো এটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। আর গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে যেখানে আমরা দেখবো বোঝানো হয় যেখানে গৌরাঙ্গকে কেন্দ্র করে বিভিন্ন আর কি পদগুলি রচনা করা হয়, মহাপ্রভু গৌরাঙ্গকে কেন্দ্র করে, সেটাকে কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ বলে। তো এখানে আমরা গৌরাঙ্গের সম্পর্কে, মহাপ্রভু যে গৌরাঙ্গ রয়েছে বৈষ্ণব ধর্মের প্রচারক, তার সম্পর্কে কিন্তু এই পদটার মধ্যে আলোচনা হয়। ঠিক আছে, দেখো প্রথমে বলছে যে পদটি দিতে মহাপ্রভু চৈতন্য দেবের মহিমা বর্ণিত রয়েছে। প্রথমে আমি বললাম এই পদটার মধ্যে আমরা দেখবো যে মহাপ্রভু চৈতন্যদেব যে রয়েছে তার মহিমা কিন্তু বর্ণনা করা হয়েছে। বলছে জলদানকারী মেঘের মতো মহাপ্রভুর নয়ন থেকে অবিরাম জলধারা বয়ে চলছে। মানে মেঘ থেকে যেরকম জল অবিরাম বয়ে চলে যখন বৃষ্টি হয়, জলদান করে, সেরকমই মহাপ্রভুর চোখ থেকে কিন্তু অবিরাম জলধারা বয়ে চলছে। বলছে এমনকি মহাপ্রভুর দেহসৌরভ থেকে আনন্দরূপ মুকুল কিন্তু বেরিয়ে আসছে। আমরা দেখবো মানে সেখানের মাধ্যমে তার নয়ন থেকে যে জল বর্ষণ হচ্ছে, তার সঙ্গে তার দেহ থেকে কিন্তু আনন্দ কিন্তু বলছে আনন্দের কিন্তু মুকুল তার সঙ্গে বেরিয়েছে। মানে যখন আমরা খুব আনন্দ থেকে কিন্তু চোখ থেকে জল পড়ে, সেরকম ভাবে রাধাকৃষ্ণের প্রতি যে মহাপ্রভুর প্রেম, সেটা তার নয়ন দিয়ে আর কি জলের সহকারে কিন্তু বেরিয়ে আসছে, আর তার আনন্দের মুকুল কিন্তু তৈরি হচ্ছে বা বেরিয়ে আসছে। বলছে আসলে এখানে মহাপ্রভুর উজ্জ্বলতা বোঝাতে উপমা দেওয়া হয়েছে। আসলে এখানে কি বোঝাচ্ছে, এর মাধ্যমে বোঝাচ্ছে মহাপ্রভুর যে উজ্জ্বলতা, সেটা কিন্তু উপমা দেওয়া হয়েছে। বলছে দেখো মহাপ্রভুর দেহ থেকে ঘামরূপ অমৃত যেন অনর্গল প্রকাশ হয়ে আসছে। আমরা দেখবো মহাপ্রভু যে আছে তার দেহ থেকে এই পদ্মের মধ্যে ঘামরূপ যেন কি বলা হয়েছে, অমৃত। ঠিক আছে, অমৃত তার দেহ থেকে যেন বেরিয়ে আসছে। বলছে মনে হচ্ছে তা যেন ভাবরূপ কদম্ব। বলছে মানে মহাপ্রভুর যে ভাব রয়েছে, তার ভিতরে যে প্রেম ভাব, সেটা যেন বাইরে প্রকাশিত হচ্ছে। বলছে কবি নিজেই প্রশ্ন করেছেন যে গৌরাঙ্গদেবে কি উজ্জ্বল মহিমার শরীর প্রত্যক্ষ করলাম। কবি মানে এই পদটি যখন রচনা করছিলেন তখন নিজেই বলছেন যে মহাপ্রভুর কি উজ্জ্বল রূপটা আমি দর্শন করলাম এই পদটির মাধ্যমে। বলছে আসলে কবি গৌরাঙ্গদেবের এই উজ্জ্বল শরীর দেখে মুগ্ধ। মানে কবি এই যে মহাপ্রভু গৌরাঙ্গ যে রয়েছে তার এই উজ্জ্বল শরীর দেখে, ঠিক আছে, বা রূপ দেখে সে মুগ্ধ হয়ে গেছে। বলছে যিনি প্রেম নামে জোয়ার বয়ে এনেছে এই ভূধারাতে তিনি তো উজ্জ্বল চরিত্রের অধিকারী হবেন, তাই না? সেটাই বলছে
মানে যেখানে ভক্তরা যে আছে, ভক্তরা কি যা প্রার্থনা করে সেই প্রার্থনা অনুযায়ী কিন্তু ফল তারা পায়। সেটা এখানে বলছে যে গাছতলায় ভক্ত দাঁড়িয়ে যা কিছু প্রার্থনা করে তাই কিন্তু পায়। মানে চৈতন্যদেব হচ্ছে হেমকল্প, তার সামনে গিয়ে যা কিছু চাওয়া হয়, ভক্তরা যা কিছু চায় সেই অনুযায়ী কিন্তু তাদের ফলের মনস্কামনা পূর্ণ হয়। বলছে চৈতন্যদেব হচ্ছে হেমকল্পতরুর স্বরূপ গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে প্রেম দান করেছেন। বলছে গোটা গঙ্গা তীরবর্তী অঞ্চলকে ভক্তির প্লাবনে ডুবিয়ে দিয়েছেন তিনি। তিনি কিন্তু ভক্তি যে আছে সেই ভক্তির প্লাবনে ডুবিয়ে দিয়েছেন সকল ভক্তদের। বলছে চৈতন্যদেবের পদ্ম স্বরূপ চঞ্চল চরণ ক্রমাগত ঝঙ্কার দিয়ে চলছে, আর সেই চরণ প্রার্থনার জন্য ভক্তরা ক্রমাগত কিন্তু এগিয়ে আসছে। আসলে চৈতন্যদেবকে কেন্দ্র করে রাত দেশে যে ভক্তির প্লাবন এবং বৈষ্ণব ভক্তির জোয়ার কিন্তু এসেছিল, তাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। মানে সকল ভক্তরা চৈতন্যদেবের চরণধুলি পাওয়ার জন্য এগিয়ে আসছেন এক এক করে, আর তাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখবো এই যে ভক্তি, এই বৈষ্ণবদের যে ভক্তি সেটা কিন্তু সঞ্চার করছে। কি বলছে সেই ভক্তির জোয়ার কে নিয়ে এসেছিল? মহাপ্রভু চৈতন্য যে আছে তিনি নিয়ে এসেছিলেন। সেই প্রেমের জোয়ারে প্রেমের সমন্বয় স্বরূপ কিন্নর দেবতা এবং অসুর দিনরাত্রি ধাবিত হয়ে চলছে। মানে শুধুমাত্র দেবতা না, অসুরাও কিন্তু যেন দিনরাত্রি ধাবিত হয়ে আছে। দেখো বলছে আসলে চৈতন্য সমস্ত শ্রেণীর মানুষ শুভ অশুভ শক্তিকে মিলিয়ে সক্ষম হয়েছিলেন। মানে আমরা সেরকম শুনেছি কিন্তু যে জগাই বাঁধায় যে আছে সব থেকে বড় পাপী ধরা হয়, তাদেরকে কিন্তু তিনি উদ্ধার করেছেন। তাই বলছে তিনি যে কলিকালে জন্ম হয়েছেন তিনি যেন অসুর বা শুভ অশুভ সবাইকে যেন তিনি মিলিয়ে দিয়েছেন। ঠিক আছে, সেটাই বলছে যে চৈতন্যের প্রবর্তিত প্রেম ধর্ম বা কবির ভাষায় রত্নফলের মতো কিন্তু তারা যে পৃথিবীর মানুষের মনোবাসনা পূরণ করছে। মানে এই যে চৈতন্যদেব তিনি যেন পৃথিবীর সব মানুষের যে মনের আসল বাসনা সেটা কিন্তু পূরণ করছে। আসলে সেই অবক্ষয়ের দিনে মানুষ চৈতন্য প্রেম নাম, ঠিক আছে, বলছে ভক্তি ধর্মকে আশ্রয় করে অবলম্বন করে নতুন করে কিন্তু বাঁচতে চেয়েছিলেন, বাঁচার জন্য নতুন প্রেরণা খুঁজতে চেয়েছিলেন। আর সেই মহিম চরণ থেকে কবি গোবিন্দ দাস বঞ্চিত হয়েছে। মানে আসলে কি সেই সময়টা যেমন যুগটা চলছিল, যেমন ভয়ঙ্কর অবস্থা চলছিল, মানুষের একটা বেঁচে থাকার জন্য একটা কিছু প্রয়োজন ছিল, একটা কিছু জিনিসের একটা কারণ দরকার ছিল। সেই কারণটা ছিল মহাপ্রভু চৈতন্য, যাকে কেন্দ্র করে তারা বেঁচে থাকতে যে অবলম্বন করেছিল, মানে বেঁচে থাকার অবলম্বন তাদের ছিল কিন্তু এই চৈতন্যদেব। তাই বলছে সেই চরণ থেকে যেন গোবিন্দ দাস বঞ্চিত হয়েছে, সেটাই তিনি এই আরেকটি পত্রের মধ্যে ব্যাখ্যা করেছে। বলছে সেই অপরূপ দেহকান্তি সৌরভ থেকে কবি হচ্ছে বঞ্চিত হয়ে নিজেকে দিনহীন বলেছে। বলছে এত সুন্দর অপূর্ব রূপ আমি দর্শন করতে পারিনি, তাই আমি কি দিনহীন। তাই বলছে আসলে গোবিন্দ দাস ছিলেন চৈতন্যোত্তর কবি। ঠিক আছে, স্বভাবত চৈতন্যকে দেখায় সৌভাগ্য তার হয়নি। আমরা দেখবো চৈতন্যকে কেন্দ্র করে তিনি বিভিন্ন পদ রচনা করেছে, কিন্তু আসলে সে কিন্তু চৈতন্যদেবকে দেখার সৌভাগ্য যে সেটা কিন্তু তার হয়নি। তাই বলছে অথচ সেই মহাভারত রূপ মহাতরু স্বরূপ মহামানবের দয়া ধর্ম এবং প্রেম ধর্মের কথা কিন্তু তিনি শুনেছেন। মানে তিনি কথা শুধুমাত্র শুনেছেন, তিনি কিন্তু সাক্ষাৎ তাকে দর্শন করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু তার যে বিভিন্ন পদ এই গৌরাঙ্গদেবকে বা চৈতন্যদেবকে কেন্দ্র করে কিন্তু তিনি রচনা করেছেন। সেটাই বলছে শুনে শুনে অগাধ ভক্তির জন্ম হয়েছে, সেই ভক্তিরই প্রকাশ হচ্ছে এই পথটা। তার যে চৈতন্যদেবের প্রতি যে ভক্তি বা প্রেম, সেই প্রেমই কিন্তু তিনি এই পথটির মধ্যে ব্যাখ্যা করেছেন, যা আমি এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের আলোচনা আমার বৈষ্ণব পদাবলী থেকে এই পথটি নিয়ে আলোচনা, গোবিন্দ দাসের এই পথটি নিয়ে আলোচনা এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে